সারা পৃথিবীর কাছে কাশ্মীর ভূখণ্ড হিসেবে পরিচিত। কেউ কেউ আবার এটিকে প্রেম পর্যটন কিংবা রোম্যান্সের শহরও বলে থাকেন। কাশ্মীরের পরিধি ভারত, পাকিস্তান এবং চীন এই তিনটি দেশে ছড়িয়ে রয়েছে। ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের শতকরা ৪৫% অঞ্চল রয়েছে। বেশিরভাগ কাশ্মীরিও বাস করেন এখানেই। পাকিস্তানের দখলে রয়েছে কাশ্মীরের ৩৫%, বাকি ২০% চীনের দখলে। তবে কাশ্মীরকে মূলত দুটি অংশে ভাগ করা হয়, একটি ভারত শাসিত জম্মু কাশ্মীর এবং অন্যটি পাকিস্তান অধিভুক্ত আজাদ কাশ্মীর। কাশ্মীরের রাজধানী শ্রীনগর। অপরূপ সৌন্দর্যের এ নগরের প্রাণকেন্দ্রে রয়েছে ডাল হ্রদ। শীতকালে ডাল হ্রদ পুরোপুরি জমে যায়। হ্রদের ওপর দাঁড়িয়ে থাকা হাউসবোটগুলোকে তখন স্বর্গের শৈল্পিক প্রাসাদ মনে হয়। শ্রীনগরে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। ৯০ প্রজাতির ১৮ লক্ষ টিউলিপ রয়েছে এই বাগানে। পর্যটকরা ঘুরতে গেলে বাগানের মনোরম দৃশ্য উপভোগ করেন। শ্রীনগর থেকে ৫২ কিলোমিটার দূরে অবস্থিত গুলমার্গ। কাশ্মীরকে ভূস্বর্গ বলার কারণটা গুলমার্গে গেলেই টের পাওয়া যায়। সেখানে গেলে মনে হবে যেন সুইজারল্যান্ডের কোনো বরফ ঢাকা শহর। বলিউডের অনেক সেরা ছবির শুটিংও হয়েছে এখানটাতেই। গুলমার্গ নামের অর্থ ফুলের উপত্যকা। এখানে বরফ গলে গেলে নিচে কেবল ফুল দেখা যায়। এসব ফুলও পর্যটকদের আকর্ষণের একটি কারণ। ঋতু পরিবর্তনের সাথে বদলে যায় গুলমার্গের সৌন্দর্য। প্রকৃতির এমন সৌন্দর্য পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া মুশকিল। সম্প্রতি গুলমার্গে তুষার দিয়ে তৈরি তাজমহল পর্যটকদের কাছে প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। এছাড়াও গুলমার্গে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু গলফ কোর্স, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০০ মিটার উঁচুতে অবস্থিত। শ্রীনগর থেকে ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত পেহেলগাম। এই জায়গাটিতে রয়েছে কাশ্মীরের বিখ্যাত আপেল। এখানকার রাস্তার দুপাশে কেবল আপেলের বাগান। জুলাই থেকে অক্টোবরের মধ্যে গেলে গাছে আপেল দেখা যায়। কাশ্মীরের সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম আরেকটি হলো সোনমার্গ। সোনালী ঘাসে ঢাকা এই জায়গাটি স্বর্ণের উপত্যকা হিসেবেও পরিচিত। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পুরো পথটায় দেখা যায় দামাল, সিন্ধু নদ, পাহাড় এবং বিভিন্ন ধরনের গাছ। প্রকৃতির মতো কাশ্মীরের মেয়েদের রূপের খ্যাতিও সারা বিশ্ব জুড়ে বিস্তৃত। পৃথিবীর আর কোনো দেশের সাথে যেন তাদের মিল নেই। সৌন্দর্যের জন্য তাদের বাড়তি কোনো প্রসাধনী ব্যবহারের প্রয়োজন হয় না। জিনগতভাবেই অপরূপ সৌন্দর্যের অধিকারী এখানকার মেয়েরা। এছাড়া তাদের সৌন্দর্যের আরেকটি কারণ হলো মনোরম পরিবেশ এবং শীতল আবহাওয়া। কাশ্মীরের শালও পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত। এগুলোর বেশিরভাগই এখানকার নারীদের হাতে বোনা। বিশ্বের সর্বাধিক মূল্যবান মশলা জাফরানের জন্মভূমিও কাশ্মীর। পৃথিবীতে এত ভালো জাফরান আর কোথাও পাওয়া যায় না। কাশ্মীরের মতো এত বাহারি রূপ পৃথিবীর আর কোথাও দেখা মেলে না। যেন সৃষ্টিকর্তা তার সবটুকু দিয়ে কাশ্মীরের অপরূপ সৌন্দর্য তৈরি করেছেন। কাশ্মীরের চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা এখানে ভিড় জমায়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক নানা প্রতিকূল অবস্থা সামলে ছুটে আসেন কাশ্মীরে। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও ফিরে আসবো বিশ্বের অন্য কোনো দেশের এমন কোনো স্থানের প্রতিবেদনের সাথে। সে পর্যন্ত সাথেই থাকুন দূরবীন নিউজের। ধন্যবাদ সবাইকে।